এই পকোড়া আগে কখনো খেয়েছেন কি? যেমন মুচমুচে তেমনি মজাদার স্বাদ। একদিন বানিয়ে খেলে রোজ বানাতে ইচ্ছে করবে। সামান্য কাঁচা লঙ্কা আর কাসুন্দির সাথে দারুণ জমে যাবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 2 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে এই বেসনের ব্যাটারটা এবার আমি গুলে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলবেন। তাহলে দেখবেন ব্যাটারটাও সুন্দর হবে আর ঘনত্বটাও ঠিকঠাক হবে। বেসনটা এখানে আমি কিছুক্ষণ ধরে একটু ফাটিয়ে নিলাম আর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, একেবারে না ঘন না পাতলা। এবারে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মুখটা কিন্তু কাটিনি এখনও, মুখটা বাকি রয়েছে কাটতে, শুধু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজের মুখের সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর এই সাইড থেকেও কিছুটা অংশ অল্প সামান্য করে কেটে বাদ দিয়ে দেবো। আর যদি শুকনো খোসা থাকে তাহলে সেটা কেটে বাদ দিয়ে প্রথমে ওপর থেকে তারপরে এইভাবে পিছনটা কেটে নেবেন অল্প করে। প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এখানে একটা চামচ নিয়ে এবারে চামচের গোড়ার দিকটা দিয়ে পেঁয়াজের ভেতরে কিছুটা অংশ আমি এখান থেকে বার করে নেব। চামচটা একটু ভিতরে ঢুকিয়ে এইভাবে ঘোরাতে থাকবেন পেঁয়াজের মধ্যে, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে এইভাবে কিছুটা পেঁয়াজের পাপড়ি বেরিয়ে আসছে। খুব হালকা হাতে করবেন যেন পেঁয়াজের গাটা আবার ফেটে না যায়। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজের ভিতর থেকে আমি এইভাবে কিছুটা পেঁয়াজের অংশ বের করে আনছি। এবারে পেঁয়াজের ভিতর থেকে যে পেঁয়াজগুলো আমি বের করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। এগুলো এখন কাজে লাগবে। এবারে কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে এই পেঁয়াজের কুচিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এরকম মোটামুটি লালচে রঙের ভাজা হয়ে এসছে। এখানে আমি একটা এবার সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ আলুটা হাতের মধ্যে নিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথে ভাজা পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একে একে একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু ম্যাগি মশলা, সামান্য একটু চাট মশলা আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো, 2-4 দানা চিনি, এটা দিতেও পারেন নাও পারেন আপনারা। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। একটু চটপটা মশলাটা তৈরি করলে আলুর খেতে খুব ভালো লাগবে। এখানে মশলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা এখান থেকে নামিয়ে নেব। এবারে আগে থেকে যে পেঁয়াজগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজের গায়ে আমি ঠিক এইভাবে চাকু দিয়ে দিয়ে একটু কেটে নেব। তবে একেবারে ডিপ করে কাটবেন না, এরকম হালকা করে ওপর থেকে একটা পাপড়ি এইভাবে ডিজাইন করে কোনাকুনি করে কেটে নিতে হবে। আবার একটু ফাঁক রেখে আবার ঠিক একইভাবে এরকম কোনাকুনি করে পেঁয়াজের কিছুটা অংশ এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন প্রত্যেক কটা একটু ফাঁকা ফাঁকা রেখে আবারও আমি এরকমভাবে চাকু দিয়ে দিয়ে ঠিক এরকম কোনাকুনি করে পেঁয়াজের কিছুটা অংশ এখান থেকে তুলে বাদ দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারেনি, তাই আমি আর একটা পেঁয়াজ এরকমভাবে কেটে দেখাচ্ছি। দেখুন ঠিক কীভাবে কাটতে হবে। ঠিক চাকুটা একটু কাট করে ধরবেন সাইড করে আর ঠিক এইভাবে বসিয়ে দেবেন। এই দেখুন কত সুন্দর ডিজাইনটা এখানে হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম করে হালকা হাতে চাকুটা বসিয়ে দেবেন পেঁয়াজের গায়ে আর দেখবেন এরকম করে সরু সরু ফালি ফালি মতো পাপড়ি উঠে আসছে। প্রত্যেকটা পেঁয়াজের গায়ে কিন্তু আমি এরকম একইভাবে ডিজাইন করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার। আর এই পেঁয়াজগুলো কিন্তু বাদ যাবে না, যেগুলো এগুলো একদম সরু সরু জিরে জিরে করে কাটা, তাই যে কোনো তরকারিতে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন। আর আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর, সেই পুরটা এবার হাতের মধ্যে অল্প করে নিলাম আর পেঁয়াজের মধ্যে এইভাবে এই পুরটা দিয়ে দেব।
যতটুকু প্রয়োজন হবে ততটুকু পুরি খুব ভালো করে চেপে চেপে এর মধ্যে দিয়ে দেবেন। খুব সুন্দর লাগবে পুর ভরা পেঁয়াজের এই পকোড়াগুলো খেতে, একদম নতুন স্বাদের আর একদম মুচমুচে ক্রিস্পি। যে কেউ একবার খেলে কিংবা দেখলে বুঝতেই পারবে না যেগুলো আপনারা কি করে বানিয়েছেন। আর বুঝতেই তো পাচ্ছেন এরকম মশলাদার পুরে ভরা পেঁয়াজের পকোড়াগুলো খেতে কতটা টেস্টি হবে। প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে আমি এইভাবে আলু পুরটা ভরে দিলাম। খুব একটা বেশি পুরের কিন্তু প্রয়োজন হবে না এখানে, সেজন্য আমি একটা সেদ্ধ আলুরই পুর তৈরি করেছি। আর যদি আপনারা পেঁয়াজের সাইজটা আর একটু বড় নেন তাহলে পুরের পরিমাণটাও আর একটু কিন্তু বেশি নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে এইভাবে আমি কিন্তু পুরগুলো দিয়ে দিয়েছি। এবারে আগে থেকে যে বেসমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবার একবার খুব ভালো করে এখানে ফাটিয়ে নিচ্ছি। বেসনটা আগে থেকে গুলে রাখলে আর খুব ভালো করে ফাটালে পকোড়াগুলো দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। এবারে একটা পেঁয়াজ আমি এই বেসমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে পেঁয়াজের ওপরে বেসমের এই কোটটা আমি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নেবেন। পেঁয়াজের গায়ে বেসমের কোটটা খুব ভালোভাবে লেগে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে এই পেঁয়াজটা বেসমের ব্যাটার থেকে তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য কিছুটা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি একে একে পেঁয়াজের এই পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি হাত দিয়ে দিলাম পরের পকোড়াগুলো, কেননা কাঁটা চামচ দিয়ে তেলের মধ্যে ছাড়তে একটু অসুবিধা হচ্ছিল। এবারে উল্টে পাল্টে প্রত্যেক কটা পকোড়া এখানে আমি ভেজে নেব। আর ভাজার পর দেখবেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা পকোড়া কিন্তু খেতে দারুণ স্বাদের, একদম নতুন ধরনের ইউনিক একটা পকোড়ার রেসিপি। বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলো আমি কিন্তু এখানে একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই পকোড়াগুলো সামান্য একটু কাঁচা লঙ্কা আর কাসুন্দি হলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আপনারা যদি টমেটো সস নিতে চান তাহলে তাও নিতে পারেন। দারুণ স্বাদের মুচমুচে এই পেঁয়াজের চপগুলো খেতে অসাধারণ টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।